আবাস যোজনার ঘরের প্রাপকের জন্য বাড়িতে সার্ভে করা হলেও চূড়ান্ত তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি চূড়ান্ত তালিকায় অনেক বিত্তশালী লোকের নামও রয়েছে। এই অভিযোগ তুলে মাটিয়ালি পিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করল কিছু বাসিন্দা। মঙ্গলবার ডুয়ার্সের মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চালসা আলী হোসেন পাড়া, স্কুলপাড়া, মঙ্গলবাড়ি বাজার সংলগ্ন এলাকার কিছু বাসিন্দা এই বিক্ষোভ প্রদর্শন করে। এদিন জাতীয় পতাকা হাতে নিয়ে তারা মিছিল করে যায় বিডিও অফিসে। বিডিও অফিসের গেটে আগে থেকেই থাকা মেটেলি থানার পুলিশ তাদের আটকে দেয়। পরে কয়েকজন গিয়ে জয়েন্ট বিডিও সৌরভ ঘাটাইতের সাথে দেখা করে দাবির কথা জানায়। তাদের দাবি, আবাস যোজনার প্রাপকের তালিকায় নাম ছিল, বাড়িতে গিয়ে সার্ভেও করা হয়, কিন্তু পরবর্তীতে চূড়ান্ত তালিকা থেকে সেই নাম কেটে দেওয়া হয়েছে। অনেক গরিব মানুষের নাম সেই তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। চূড়ান্ত তালিকায় বেশ কিছু বিত্তশালী লোকের নামও রয়েছে বলে এদিন তারাও অভিযোগ করেন। অবিলম্বে নতুন করে সার্ভে করে প্রকৃত দুস্থ ব্যক্তিদের বাংলা আবাস যোজনার ঘর প্রদানের দাবি জানানো হয় এদিন। পরে জয়েন্ট বিডিওর সাথে কথা বলার পর বিক্ষোভকারীরা বিডিও অফিস থেকে চলে যান। এ বিষয়ে জয়েন্ট বিডিও সৌরভ ঘাটাইত জানান, এদিন বাংলা আবাস যোজনা নিয়ে বেশ কিছু অভিযোগের কথা তারা জানিয়েছেন। আগামীতে নতুন করে সার্ভে করে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। বিশেষ করে সাধারণ মানুষ যারা গরিব মানুষ আর কি, খেটে খাওয়া অশিক্ষিত মানুষ আর কি, তাদেরকে একটা মানে কি বলবো, শোষণ করা হচ্ছে। আর শোষণ অন্য কেউ করছে না, আমাদের যে শাসক দলের নেতা বা নেত্রী যারা আছে তারাই করছে। কারণ তারা গরিব মানুষ, যারা খেটে খাওয়া দিন মজুর করে খেটে খায় মানুষ, তারা একটা আশা করে কি, যে আমি একটা সরকারের কাছ থেকে কিছু হলেও একটা আশা করি যে সরকারি ঘর যেটা বাংলা আবাস যোজনা, সেটা সবারই একটা গরিব মানুষের আশা থাকে। তো আমরা কি দেখলাম 2024-এর যে এই লিস্ট, ফাইনাল লিস্ট যেটা বের হয়েছে, এর মধ্যে দেখলাম যে কিছু কিছু মানে শাসক দলের নেতা নেত্রীদের নাম আছে। এমনকি এমনও লোকের নাম আছে যিনি হচ্ছে আমাদের শাসক দলের হচ্ছে মানে জনপ্রতিনিধি, তার এবং তার ফ্যামিলিরও নাম আছে। তাই আমরা আসলাম যে বিডিও সাহেবের কাছে বলতে, যে স্যার, ইনারা যদি জনপ্রতিনিধি হয়ে যদি পেতে পারেন, তাহলে সাধারণ 100-150 টাকা 200 টাকা মজুরি খেটে খাওয়া মানুষ কেন পাবে না? আপনি দেন, আমার সম্পত্তি থেকে আপনি দেবেন না, আপনি তাদেরকেও দেন, আমাদের কোনো অসুবিধা নেই, কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ একটাই, যে গরিব মানুষ যারা খেটে খায়, যাদের নামটা আপনারা বাদ দিছেন, তাদেরকে আবার সার্ভে করে তাদের ঘরটা পাওয়ার ব্যবস্থা করে দেন। আচ্ছা, ইনাদের বাড়িতে তো সার্ভে করে গিয়েছিল, এর আগে গিয়েছিল টিপ তো না? হ্যাঁ, অনেকের বাড়ি গিয়েছে, 2-3বারও গিয়েছে। আচ্ছা, ঠিক আছে, যাওয়ার পরে এমন হয়েছে, এমন গরিব মানুষদের বলেছেন যারা হচ্ছে একেবারে অশিক্ষিত, মানে বিডিও সাহেবের সঙ্গে না কথা বলতে পারবে, না পঞ্চায়েতের সঙ্গে গিয়ে কথা বলতে পারবে, না প্রধানের সঙ্গে গিয়ে কথা বলতে পারবে। আমার তো মনে হয় যে এখানে একটা বিশাল চক্রান্ত আছে। এমন একটা চক্রান্ত আছে যে গরিব মানুষের সমস্ত ডকুমেন্টস, তারা যা যা ঘরের পাওয়ার যোগ্য যেই ডকুমেন্টসগুলো দরকার হয়, সম্পূর্ণ ডকুমেন্টস তারা নিয়ে নিয়েছেন। এবং এই নেতা নেত্রীরা যারা আছেন, তারা সকলে মিলে একটা পুঁজি বানায়, সেই পুঁজিটাকে ভাঙানোর চেষ্টা করছে, খাওয়ার চেষ্টা করতেছে। কারণ সাধারণ মানুষ তো গিয়ে কারো কাছে বলতে পারবে না। যেরকম আজকে এখানে জমায়েত হয়েছে, কে বলবে এদের কথাটা, কে বলবে? আমি চাই প্রশাসনের কাছে সেরকম যাতে কোনো কিছু না হয়, যারা পাওয়ার যোগ্য তারা যাতে ঘর পায়। না, এখন তো জয়মের সাথে কথা বলেন, কি বললেন উনি? হ্যাঁ, স্যার বললেন যে আমরা ধরেন এই 40 জনের একটা নাম স্যারকে দিয়েছিলাম। তো স্যার বললেন এত জনের সার্ভে করাটা তো আমার সম্ভব হবে না, আপনি 10 থেকে 12 জনের নাম দিন, আমরা যতটুকু পারি সার্ভে করে যদি পাওয়ার যোগ্য হয় তাহলে দেবো। তা আমার কথা হচ্ছে, যখন এখানে 40 জন আসছে, সবাই দিনমজুর, সবাই পাওয়ার যোগ্য, তাহলে 10 জনের যদি ওনারা করে দিতে পারেন, তাহলে 40 জনেরও করে দিতে পারবেন। যেহেতু এই নাম তাদের লিস্টে নাম কাটা হয়েছে, তাহলে 10 জনের করতে বলে তারা 40 জনেরও করতে পারবে, অসুবিধার কিছুই নেই। এই যে অবশ্যই পাক, এতে আমাদের কোনো অসুবিধা নাই তো, জনসাধারণ তো পাক। এবার ব্যাপার হচ্ছে, আমাদের প্রশ্ন হচ্ছে ওখানেই, উনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে যদি পেতে পারেন, একজন 3তলা বিল্ডিংওয়ালা যদি পেতে পারেন, চাকরিজীবী লোক যদি পেতে পারেন, 4 চাকা নিয়ে ঘুরছে তারা যদি পেতে পারেন, তাহলে সাধারণ মানুষ, দিন খেটে খাওয়া মানুষ কেন পাবে না? আমাদের কথা হচ্ছে এটাই। ওদের তো পাওয়ার কথা না, ওদের পাওয়ার যোগ্য না, কিন্তু আমি বিরোধিতাও করছি না যে ওরা না পাক। আমার প্রশ্ন হচ্ছে এখানে, যে উনি যদি একজন প্রতিনিধি হয়ে যদি পায়, তাহলে আর আমাদের মধ্যে আর কি থাকলো? তাহলে উনার তো পাবলিকের সেবা করার মতো ওনার যোগ্যতাই নাই, ওনার কোনো বিবেকই নাই। আপনার নাম? গফিরউদ্দিন রহমান। এটা কোন কোন এলাকার বাসিন্দারা সব এখানে আসে? আমাদের টোটাল 1 নম্বর জিপির আপনার স্কুল পাড়া এবং মঙ্গলবাড়ি হাট
ঠিক আছে, আলী হোসেন পাড়ার আলী পিছনে। হোসেন পাড়া। আমরা ঘরের জন্য আচ্ছা, কেন, কি কারণটা কি হয়েছে? ঘরটা আমাদের ফার্স্ট লিস্টে আসছে, নাম ছিল, এই লিস্টে আমরা দেখছি নাম নাই, আচ্ছা, নামটা কাটিয়ে দিচ্ছে। সার্ভে টিম গেছিল বাড়িতে? হ্যাঁ গেছে। আমার আমার দাদা ছিল, দাদা যখন বাইরে আছে, দাদা ঘর বানাইছে, ওই ঘরে আমরা শুই। আমাদের তো ছাপড়া ঘরে ছিলাম, ওই ঘরটা আমার নামে আসছে, কাটিয়ে দিল। কাইটা দিছে। এটা তো উচিত না, না আর না, আমরা তো দিতে পারি না, ওই জন্য বোধহয় কাটিয়ে দিল। আচ্ছা, আর যারা ঘর পাচ্ছে তাদের কি, তারা তো কি, যে লিস্টে যাদের নাম আছে তাদের কি বাড়ি আছে কি মনে হয়? আছে তো ওদের। আচ্ছা, আমাদের পাড়াপড়শি বাড়িতে ফাঁকা বাড়ি আছে ওদের, ওরা পাই গেছে ঘর। ওরা ঘরে গেছে। হ্যাঁ, সাদুলা বাড়ি আছে, ওরা পাইছে। আচ্ছা, আচ্ছা। এরকম তো মানে না, না। মানে আপনাদের তো ঘর খারাপ নাকি? হ্যাঁ, ঘর খারাপ। কি নাম আপনার? রবি সেন, রবি সেন। না, কোথায় বাড়ি? মঙ্গলবাড়ি কলোনি। কলোনি। আলী হোসেন পাড়া আপনার নাকি এটা? না, না, এই মঙ্গলবাড়ি কলোনি। কারণে যে এত সুস্থ লোকগুলো ঘর পাচ্ছে, বাড়ি পাচ্ছে। আমার বাড়িতে একটা প্রতিবন্ধী লোক, তিনটা বাচ্চা মানুষ হয়ে গেল, আজ পর্যন্ত কেন 30-40 বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত একটা সাহায্য পায় না। কিসের জন্য পায় না উনি? কি মানে ভুল করছে উনি? কিসের জন্য পায় না? আমরা এইটাই জবাব চাই। লিস্টে কি নাম ছিল আপনাদের? লিস্টে কোনো নামই নেই। যখন লকডাউন ছিল তখনই আমাদের ফটো করে নিয়ে আসে, তারপর থেকে কোনো নামগন্ধই নেই আমাদের। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, উনি কি আদৌ অক্ষম হয়ে গেছে? ওনার কোনো সরকারি খাতা কোনো নামই নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে ঘর লিস্টের নাম নেই না, আপনাদের? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনাদের বাড়ি কোথায়? দেবাশিস চক্রবর্তীর বাড়ির পাশে এখন। চালছায় না? কি নাম আপনার? আমার নাম ললিতা রায়। তা আপনারা কি চাচ্ছেন এখন? কি যাচ্ছে এটাই শুনতে আসতেছি, আমাদের প্রতিবন্ধী লোকের কি কোনো সাহায্য পাবে না? ওইটাই আমি বলতে যাচ্ছি। যাই দেখেন না কিরকম একটা ঘরের মধ্যে থাকে। এর আগে তো অনেক জায়গায় সার্ভে করলো, আমাদের বাড়িতে তো কোনো সার্ভে করে নাই। উনি কি পাওয়ার উপযুক্ত না? কে প্রতিবন্ধী আপনার বাড়িতে? কেন? কার্তিক রায় আপনার কি হয়? হাজবেন্ড হয়। হাজবেন্ড। ওরা কিছুদিন আগে এসেছিল এবং ওদের কিছু ক্লেমস অ্যান্ড অবজেকশন ছিল। তো আজকে ওরা লিখিতভাবে সেটা জমা দিতে এসেছিল এবং তার সঙ্গে ওদের কিছু অভিযোগ আছে, যেগুলো হচ্ছে কিছু মানুষের যে সার্ভেগুলো হয়েছে, মানে সার্ভে প্লাস সুপার চেকিং যেগুলো হয়েছে, সেটা ওদের আশানুরূপ হয়নি বলে ওদের বক্তব্য। তো ওদের সঙ্গে বসে যেটা আলোচনা হলো যে ওরা কিছু জনের নাম দেবে এবং সেগুলো ওরা বলছে জেনুইন, এবং আমরা সেটাকে সার্ভে করার চেষ্টা করব আবার। এবং ওদের যে বক্তব্যগুলো ছিল যে কিছু মেম্বার রয়েছে যাদের নামে বাড়ি এসছে, এবারে মেম্বারের নামে বাড়ি আসতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা কিছু নয়। এবারে মেম্বারের যদি যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো যদি ফুলফিল করে, তাহলে মেম্বার হলেও সে এলিজিবলই হবে, সেটা নিয়ে কোনো সমস্যার বিষয় না। এরকম কিছু লোকের নাম রয়েছে তালিকায়? আমাদের এখানে 27 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, নভেম্বরের 27 থেকে ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত ক্লেমস এন্ড অবজেকশনের জন্য আমাদের এখানে কমপ্লেন বক্স রাখা ছিল এবং আমরা 3 দিন হলো সেগুলোকে ডিসপোজাল করেছি। সেখানে কিন্তু এমন কোনো কমপ্লেন আমরা দেখতে পাইনি যে এই পাকা বাড়ি রয়েছে বলে তার নাম কেন কাটা হয়নি, এবং আমাদের কাছে যতগুলো পড়েছিল আমরা সেগুলোকে অবশ্যই ডিসপোজাল করে দিয়েছি। নোটিশ বোর্ডে আমাদের টাঙানো আছে, আপনি যদি বাইরে যান এখনো নোটিশ বোর্ডে টাঙানো আছে, কিন্তু আমরা প্রথম দিন যেদিন টাঙিয়েছিলাম পরের দিন এসে দেখছি সেটাকে নিয়ে চলে গিয়েছে। সেই জন্য আমরা নোটিশ বোর্ডে এখনো টাঙানো আছে, কিন্তু সেটা কাঁচের মধ্যে ঘেরা আছে, ঠিক আছে, একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন।